হয়েছে ইচ্ছা, চলো রোপণ করি সবজি। ও মনে হয় ঘরে কেউ নাই, বন্ধুদের ডেকে মজা করবো। শিনচ্যান, কাউকে ডাকার দরকার নেই, আমি গার্ডেনে আছি। আম্মু, তুমি কি করছো? আমি গাছ লাগাচ্ছি, তুমি কি আমার সাহায্য করবে? আম্মু, তোমাকে গাছ লাগানো কে শিখিয়েছে? গাছ লাগানো তোমার দাদি শিখিয়েছে। ও ও আমি ভেবেছিলাম দাদি শুধু পিঠাই বানাতে পারে। তোমার দাদি সবই পারে। এখন এত কথা বলো না, নাইলে মায়েরা ভর্ত বানিয়ে দিব তোমার। ওটার জন্য তো আলু রোপণ করতে হবে। তুমি মনে হয় বুঝতে পারোনি, আমি আসলে সবজি রোপণ করছিলাম। ও ও আচ্ছা, তুমি লাগাও আর আমি খেলতে যাচ্ছি। বাই বাই। শিনচ্যান, আমি চাই তুমি গাছ রোপণ করা শিখো। এটা তোমার জন্য অনেক ভালো হবে, আর ভবিষ্যতে তুমি টাকা সেভ করতে পারবা। সত্যি? এখন শিখবা? ওইটার জন্য আমাকে চকলেট দিতে হবে। হ্যাঁ, জলদি নিচে নামাও। আচ্ছা, আজকে আমরা গার্ডেনে এই বীজগুলো রোপণ করব। ও আরে আম্মু, ওটা পেঁয়াজ না? হ্যাঁ, কিছু পেঁয়াজ আছে, কিছু টমেটোর বীজ আছে, কিছু বেগুনের বীজ আছে, কিছু করলার বীজ আছে, আর ঢেঁড়সেরও। কিন্তু আম্মু, করলা তো অনেক তিতো হয়। কিন্তু এটা শরীরের জন্য ভালো। তুমি দাঁড়াও আম্মু, আমি আমার পছন্দের বীজ আনছি। হাইশা হাইশা, ইয়ে, বীজ তো একটা বাহানা, আমি তো খেতে এসেছি। এখানে তো কিছু নেই। ওয়াও, কত খাবার! যদি সবগুলো রোপণ করা যেত। রোপণ করা যাক আর না যাক, মায়ের তুমি তো খাবাই। মিথ্যা কথা বলে তুমি এসব খেতে এসেছো। সরি। শিনচ্যান, মাটি খুঁড়তে আমাকে সাহায্য করো। এই কাজের জন্য তো আমি ছোট। দুষ্টামি করার সময় তো বড় হয়ে যাও। দেখো শিনচ্যান, এটা করলে তোমার দুইটা লাভ হবে। একটা তো হলো তুমি এই সবজি রোপণ করা শিখে যাবে, আর দুই হলো আমি তোমাকে পিৎজা খাওয়াবো। পিৎজা? প্রথমে প্রমিস করো, গাছগুলো নষ্ট হয়ে গেলেও তুমি আমাকে পিৎজা খাওয়াবে। এই গাছগুলো মরে গেছে কারণ এগুলোকে পানি দেওয়া হয় নাই। এটার মানে গাছগুলোকে প্রতিদিন পানিও খাওয়াতে হবে। একটা পিৎজার জন্য অনেক বেশি হয়ে গেল। কি? একটা পিৎজার জন্য এতগুলো কাজ কে করায়? এটা তো আমি তোমার জন্য করছি, যেন তুমি বড় হয়ে গাছ রোপণ করতে পারো। তুমি কি চাও আমি বড় হয়ে সবজি বিক্রি করি, আলু নিয়ে যাও, পেঁয়াজ নিয়ে যাও, এসব বলি? না, আমি এটা একটুও চাই না। শিনচ্যান, তুমি আমাকে কথায় ফাঁসাচ্ছ। এখন তাড়াতাড়ি আমাকে কাজে হেল্প করো। আর পিৎজা ভুলো না। তো চলো আমরা দুজন মিলে সবজি রোপণ করি। এই যে মা, এটা দিয়ে কি আমি পিঠ চুলকাতে পারি? মনে হয় অনেকদিন ধরে তোমার মারা হয় নাই। ও, এটা দিয়ে পিঠ চুলকায় না, এটা দিয়ে মাটির ঘাস বের করে। ও ও এখন করে দেখাও। আচ্ছা। আই 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 এই 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 ও এখন শুধু বীজ রোপণ করার কাজ বাকি। আর এটাই তো সবচেয়ে ইজি কাজ আম্মু। বীজ মাটির নিচে রোপণ করতে হবে, কবুতরদের খাবার দিতে হবে না। ও সরি, ভুল হয়ে গেছে। ও না, ওর যে কখন বুদ্ধি আসবে। ওকে বীজ রোপণ করা শেখাতে গিয়ে আবার আমি না ভুলে যাই। আরে বাবা, দেখো দেখো কি জাদু হয়ে গেল। ওয়াও, কি সুন্দর! বীজগুলো দেখি মাটির ভিতর থেকে বের হয়ে গেছে। কি সুন্দর, কি সুন্দর! এখন পিৎজা পাবো, এখন পিৎজা পাবো, এখন পিৎজা পাবো। পিৎজা পাবা না, আগে এই গাছগুলোকে একটু বড় তো হতে দাও, তারপর আমি তোমাকে পিৎজা বানিয়ে দিব, ঠিক আছে শিনচ্যান? আম্মু, তুমি আমাকে বিশ্বাস করো না? না না, কে বলেছে বিশ্বাস করি না? অবশ্যই করি। কিন্তু বুঝতে পারছি না কোন গাছটা কিসের। কিন্তু আমি জানি কোনটা কোন গাছ, দাঁড়াও বলছি। দেখো, এই গাছটা স্মাইল করছে, মানে এটা টমেটোর গাছ।
আর দেখো এই গাছটা তোমার মধ্যে জিত করে আছে, মানে এটা করলার গাছ। মজা করো না। আম্মু তোমার কি মনে হয় আমি গাছ সম্পর্কে কিচ্ছু জানি না? আমি গাছ সম্পর্কে সব কিছু জানি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। আর সেটা তো কিচ্ছু বুঝে না, বল কুকুর। পিজা থেকে এই প্ল্যান্টসগুলোর বেশি চিন্তা হচ্ছে, আবার এগুলো খারাপ না হয়ে যায়। এটার জন্য প্রতিদিন পানি ঢালতে হবে। একটা জিনিস ভালো হয়েছে, এরা শুধু পানি খায়, যদি খাবার খেত তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত। শিনচানকে মন দিয়ে কাজ করতে দেখলে আমার অনেক ভালো লাগে। এখন পানি খাওয়ার সময় হয়ে গেছে, পানি খেয়ে নাও। অনেক কাজ করে ফেলেছি। এই আম্মু দেখো কি পেয়েছি। দেখো এটা হচ্ছে নারিকেল তেল। এখন এগুলো গাছে দিব আর গাছ বড় হয়ে যাবে। শিনচান এটা কি করছো? বোকার মতন কথা বলা বন্ধ করো। তুমি তো বলেছিলে এটা মাথায় লাগালে চুল বড় হয়। পোকা কি করছে গাছে? এই দুষ্ট পোকা এখান থেকে সর। মনে হয় পোকাটা পিকনিকের জন্য তোমার মাথায় গিয়েছিল। আমার মাথায় কি পিকনিকের জায়গা? বাবা তুমি কি জানো আজকে একটা গাছে অনেকগুলো ফুল ধরেছে? শিনচেন, মনে হয় ধীরে ধীরে তোমার কাজ সফল হচ্ছে। আর আপু তুমি কি জানো আমার তো মনে হচ্ছে এই গাছটায় আলু অথবা বেগুন হবে। ওহ, তাহলে তো আলু ভর্তা আর বেগুন ভাজা খাবো। আমার মুখে তো এখন থেকেই পানি চলে আসছে। ও আব্বু ভালো কথা মনে করিয়ে দিয়েছো, খাবার খাওয়ার পর আমাকে গাছগুলোকে পানি দিতে হবে। আমি জানি বৃষ্টির দিন তুমি আমার হাত থেকে পানি খাবে, তার জন্য আমি পানি খাওয়াতে এসে পড়েছি। শিনচান তুমি কি করছো? ও এখন তো বৃষ্টি চলছে, তাহলে পানি দেওয়ার কি আছে গাছের মধ্যে? ও ও শিনচান শিরোকে হাঁটতে নিয়ে যাও। ও আ এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, ও তো বাইরে যাচ্ছেই না, ঘরেই বসে আছে। কথাটা তো আসলেই সত্যি। আর এটাই না, তুমি তো গাছগুলোর দেখাশোনা করতেও ভুলে গেছো। এতদিন বৃষ্টি হচ্ছিল না মা, বুঝতে পারছি না এখন কোনটা করব। আমার গাছ ছিল, দাঁড়াও আগে এদের পানি খাওয়াইনি। এটা দেখি করল্লা, তাও এত বড় করল্লা, চারোদিকে করল্লা। এই সবগুলো গাছ করল্লার। আম্মু আমাকে ধোঁকা দিছে। তুমি শান্ত হয়ে যাও। তুমি জানো কত বড় ষড়যন্ত্র হয়েছে? আমি ভেবেছিলাম আলু বেগুন হবে, কিন্তু এখানে দেখি করলা হয়েছে। এখন সবগুলো করলা তোমাকেই খেতে হবে। এটাই ওর কি দোষ? আরে বাহ, আজকে তো সব করলা দিয়ে তৈরি, ভালোই লাগছে। এখন তো আমি করলার পিজাও বানিয়ে দিতে পারবো শিনচান। না